কলকাতার দিকে, যেখানে সল্টলেকের স্বর্ণ ব্যবসায়ী খুন এবং তোলাবাজির অভিযোগে গ্রেফতার ভিডিও প্রশান্ত বর্মন। মদ্যপ অবস্থায় সেই ভিডিও প্রকাশ্যে আসতেই এলাকা জুড়ে ব্যাপক শোরগোল তৈরি হয়েছে। সোমবার রাত 10:30 নাগাদ নিউ টাউনের সারচি সিগন্যাল সেই সিগন্যালের সামনে এই ঘটনাটি ঘটেছে। পথচারীদের অভিযোগ, মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে এক পথচারীকে ধাক্কা মেরে পালিয়ে যান তিনি এবং অভিযুক্ত ভিডিও রয়েছেন সেখানে। এই অভিঘাতে রক্তাক্ত হন বাইক চালক। কর্তব্যরত পুলিশ কর্মীরা যখন বাইক চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনার প্রতিবাদ করতেই চড়াও হন ভিডিও। সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ভিডিওর যে দাদাগিরি, সেই দাদাগিরির যে ভিডিও তা কার্যত প্রকাশ্যে এসেছে। দেখুন সেই ভাইরাল ভিডিও। ড্রিঙ্ক করে যাচ্ছে মেহকি পাঞ্জাবের সামনে দিয়ে, এই যে ধাক্কা, এই যে দেখুন কিভাবে ধাক্কা মেরেছে গাড়ি। এই সাইডে দেখলে বুঝতে পারবেন, এই যে সাইডে দেখুন, আপনার গাড়িটা ছিল বলে এই যে দেখুন, এই যে খাম করে চলে যাচ্ছিল, যতক্ষণ না পর্যন্ত ব্যবস্থা হবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে সরার কোনো কারণই নেই। এই যে তার গাড়ির নাম্বার। ইনি সেই দুর্নীতিগ্রস্ত প্রশান্ত বর্মন এবং ড্রাং বয়। আমি বলবো টেস্ট করুন, একবার টেস্ট করুন, ওনার অ্যালকোহল টেস্ট করুন একবার। আপনার গাড়িটা ছিল বলে এই যে দেখুন, এই যে খাম করে চলে যাচ্ছিল, দিবেন না। ওই দিন শেষ দাদা, ওই দিন শেষ আর নেই, ওই দিন শেষ দাদা, ওই দিন নেই, দাদাগিরি দিন শেষ। অনেক করেছেন। তো গাড়িটা খুব স্পিডে চালিয়েছিল, দাদার গাড়ি মোটর স্কুটির উপর পড়েছে। কোথায় লেগেছে? লাইটটা কাটতে হবে। তবে ধাক্কা মেরে গাড়ি থেকে বেরিয়ে আপনাকে কি কিছু বলেছিল? কিছু বলেনি, চলে গেল। এটা কটা নাগাদ হয়েছে ঘটনাটা? কটা নাগাদ হয়েছে ঘটনাটা? 10টার আগে। আর যিনি ধাক্কা মেরেছেন উনি কি মদ্যপ অবস্থায় ছিলেন? পুলিশ বলছে যিনি ধাক্কা দিয়েছিলেন ওই ড্রাইভার কি মদ্যপ অবস্থায় ছিলেন? কেন দাদা বলেছিল, হয়তো খেয়েছিল মনে হয়।